হাবিব বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে নগদে 3টা পুরস্কার দান করেন। কয়টা বলেন, কয়টা? এক নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে কোন বিপদে আটকায়া যাবে যদি ইস্তিগফার পড়ে, নবী বলেন আল্লাহ তাকে ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিবেন। মামলায় জড়িয়ে গেছেন, ইস্তিগফার পড়েন, আল্লাহ মামলা থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন। পারিবারিক কলহ চলছে, সংসারে অশান্তি, ইস্তিগফার পড়েন, আল্লাহ ওই অশান্তি দূর করে দিবেন। সন্তান কথা শুনে না, ইস্তিগফার পড়েন। বউ কথা শুনে না, ইস্তিগফার পড়েন। আপনিও তো আপনার মালিকের কথা শুনেন না, আপনার আশপাশওয়ালারা আপনার কথা কেমনে শুনে? এই জন্য আগে ইস্তিগফার পড়েন, তো আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে সব বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার নবী বলেন, অমিন কুল্লি হাম্মিন ফারজা, ইস্তিগফার এত দামি আমল। আল্লাহর নবী বলেন, কেউ যদি নিয়মিত ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা তাকে যে কোনো পেরেশানি থেকে বাঁচার উপায় বের করে দেন। সব পেরেশানি শেষ, ইস্তিগফার পড়েন। বলে হুজুর আলোচনা তো চলতেছিল দুর্ভিক্ষ থেকে বাঁচার উপায়, ওটা তো কর না। তো 3 নাম্বার নবী কি বলেন শুনেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে নাই। রিজিকের অভাব দূর হয়ে যাবে, রিজিকের সমস্যা দূর হয়ে যাবে। বেশি বেশি ইস্তিগফার করেন ইনশাআল্লাহ। পড়ব ইনশাআল্লাহ। কয়টা বললাম? 2টা। বলেন 1 নাম্বার সুন্নতের জীবন, বলেন 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার, বলেন 3 নাম্বার সূরা তাহা। মালিক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার পরিবারকে নামাজের হুকুম করেন, নিজেও নামাজ পড়েন। আপনাদের কাছে আমি রিজিক চাই না, রিজিকের দায়িত্ব আমার। মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াত থেকে বোঝা যায় যে ঘরের মধ্যে নামাজের পাবন্দি হবে, ওই ঘরে কোনোদিন রিজিকের সমস্যা হবে না, কারণ ওই ঘরের রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন আল্লাহ। কে? কথা বলেন কে? আমি তাড়াতাড়ি করতেছি, বলেন কয়টা বললাম? আই পোলাবেন কথা, পড়াশোনা কয়টা? 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার, না বেশি বেশি ইস্তিগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি। বলেন 3 নাম্বার কি? 4 নাম্বার নবী আলাইহিস সালাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো, কার উপর? না আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, বিশ্বব্যাংক, কথা বলেন কার উপর? কার উপর? চিৎকার করবে, কার উপর? আল্লাহর নবী বলেন, কেউ যদি তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো, আল্লাহ তোমাদেরকে পাখির মতো রিজিক পাঠায়া দিবেন। বলে পাখির মতো রিজিক আবার কেমনে, মানে কি বুঝলাম না। তো নবী বলেন, পাখিটা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় যখন ঘরে ফেরত আসে ওর পেটটা আর খালি থাকে না, ভরপুর হয়ে আসে, ঘরে ফেরত আসে। কেন পাখি খালি পেটে যায়, ভরা পেটে কেন আসছে? কারণ পাখি ঘর থেকে বের হওয়ার সময় আমেরিকায় ফোন দিছে, দাদা আমার জন্য কিছু গম ত্রাণ হিসাবে পাঠায়া দেন, আমার খিদা লাগছে। কথা বলে পাখি ঘর থেকে বের হওয়ার সময় বিশ্বব্যাংক ফোন দিছে, আমার জন্য একটা ঋণের ব্যবস্থা করে। পাখি ঘর থেকে বের হওয়ার সময় ভারতের সাথে যোগাযোগ করছে, দাদা কত ইলিশ খাওয়াইলাম, এখন একটু পচা গম আমার জন্য পাঠায়া দেন। হ্যাঁ হ্যাঁ, কথা কোন? কার কাছে ভরসা করছে পাখি? কার উপর? আরে কার উপর? আল্লাহর উপর ভরসা করে পাখি ঘর থেকে বের হয়ে খালি পেটে ঘরে ফেরত আসছে না, ভরা পেটে। তো
তো নবী বলেন এদিক ওদিক না দৌড়াইয়া কেবল আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তোমাকে পাখির মতো কোনো মাধ্যম ছাড়াই রিজিক পাঠায়া দিবেন। কয়টা গেল? তাড়াতাড়ি করতেছি, বলেন কয়টা গেল? 5 নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছেন দেখতে, যায় দেখেন যে ওনার অবস্থা ভালো না, বেশি দিন বাঁচবে না। তো কিছু টাকা পয়সা হযরত ওসমান আব্দুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছেন, দিয়া কি বলেন, ভাইয়া ভাইজান আপনার তো ছেলে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কি ছিল না? ছেলে ছিল। ভাইজান আপনার তো ছেলে নাই, এই টাকা পয়সাগুলো রাখেন, আপনার মেয়েদের ভবিষ্যৎ হিসাবে কাজে লাগান। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই আমার মেয়েদের ভবিষ্যৎ আমি করে রাখছি। কি মনে করছেন সৈয়দপুর বাজারে 2টা দোকান রাখছে, মেয়েরা ভাড়া পাইবে এমনটা মনে করছে? সিলেটে একটা ফ্ল্যাট রাখছে, ওটার ভাড়া পায় মেয়েরা চলবে এমন মনে করছে? না না না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়বে, নবী বলেন অভাব কোনোদিন তাকে স্পর্শ করবে না। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা, নিজের ক্যারিয়ার শেষ, ওই সব চিন্তা বাদ দিয়া বাচ্চাদেরকে সূরা ওয়াকিআ শেখাও। এত তাবিজ লাগায়, এত তাবিজ, পানি পড়া, কত কিছু আমাদের কাছে আসে মানুষ। একজন আয়েশা বলতেছে, হুজুর দোকানটা খুললে একটু পানি ছিটায়া দেবো, একটা পানি পড়া দেন। তা আমি বলি, দোকান খোলার পর পানি ছিটানোর যে দোয়া, ওটা আমি পারি না। তো কি করব, কই যাবো? আমি বড় হুজুরের কাছে। বড় হুজুর মানে যার কাছে গেলে একটা বিল দিতে হয় 2300 টাকা, 2টা কালা মুরগি, ওটা হলো বড় হুজুর। ফ্রি হুজুরের থেকে ফোন নিবেন আপনার কাছে, মনে হবে উপকার হয় না। 5000 টাকা জেনে দিয়েছেন, পেটে ব্যথা থাকলে ওকে ভালো হয়ে গেছে, বুঝেন নাই? এত তাবিজ লাগায় বাচ্চাদের, গুজবে। আর জায়গা না থাকলে কোমরে লাগানো শুরু করে। আল্লাহর তাবিজ, পিসাবের তাবিজ সব একখানে ঝুলে, তাও তাবিজ থাকে না। আরে বেকুব মজুমদার এত তাবিজ না লাগায় বাচ্চাদেরকে আয়াতুল কুরসি শিখায়, এত তাবিজ না লাগায় সূরা ফালাক নাস শিখায়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এইরকম 1 কোটি তাবিজের চেয়ে আয়াতুল কুরসির পাওয়ার আরো অনেক বেশি। কোথায় ঘুরতেছেন আজ এই টাকা? চলেন বাদ দেন, শেষ। কয়টা বললাম? বলেন আমার সামনে কথা রয়েছে, যেন তাড়াহুড়া করতেছি। কয়টা বললাম? বলেন। 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার বেশি বেশি ইস্তেগফার, 3 নাম্বার নামাজের পাবন্দি, 4 নাম্বার ভরসা কেবল কার উপর, 5 নাম্বার প্রতি রাতে সূরা ওয়াকিআ পড়া। ঠিক আছে? আচ্ছা, এগুলোর এক সাইড করেন। এইবার কিছু কথা শুনেন। আপনাদের এলাকায় ডাক পিয়ন পিটায়নি? ডাক পিয়ন বুঝেন? সিটি লয়ে কি বলে? পিয়ন বুঝেন তো? পিয়ন পিটায়নি আপনাদের দেশে? কথা বুঝেন নাই? তা আমি বলি আগে বুঝেন। আমরা ঢাকার মানুষ, আমাদের চাপার জোর বেশি, এই জোরের চেয়ে চাপার জোর বেশি, বুঝছেন না? তো ঢাকার 2 পোলা লাগছে মারামারি। আমাদের একটা স্বভাব হলো, আমরা আমাদের এলাকায় বিশাল পাওয়ারফুল, আর আরেক এলাকায় গেলে বিলাই হয়ে যায়। তো এক পোলা গেছে আরেক পোলা এলাকায়, কি ঝগড়া লাগছে, ইচ্ছা মতন আরে মাইকটারি খায়। ভালো করে বুঝো যুবক, আমি ইশারা ইঙ্গিতে বহুত কথা বলবো, ভাঙ্গা বলবো না, বুঝালে মাইকটারি খায়াও গেছে। অপেক্ষা, আমগো মহল্লায় তুই আয়ালো, তোর খায়ালাম আয় না। ওই সময় তোর মোবাইল আসলো না, পুট করে মেসেজ একটা পাঠায় দিছে। শেষে অনেক অপেক্ষা করে চিঠি একটা ঢাকায়া ভাষা কি লিখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়ালো খা। চিঠি পাঠায় পিয়ন, চিঠি লয়ে গেছে। ওই পোলা তো চিঠি খুইলেই যেই দেখছে এর মধ্যে লেখা, আবে আমগো মহল্লায় তোরে পায়ালো খালাম। সাথে সাথে ছিড়া পিয়নরে মারছে 2 চটকা। আচ্ছা বুঝা শোনা বলেন তো, এই পিয়নের দোষটা কি? পিয়ন লেখছে চিঠি, কথা বলেন, এই চিঠি পিয়ন লেখছে? তোর বেটা হেডম থাকলে যে চিঠি পাঠাইছে হেরে যায় সাইজ করে, ওই হেডম নাই, মারতেছে গাড়ি। নরম বেটা পাইছো পিয়ন রে, এখন পিয়ন রে মারো। একটু বুঝা শুনা বলেন তো, যে লোক চিঠি যে পাঠাইছে তারে না ধইরা পিয়ন রে যে মারে, অসুস্থ না পাগল?
বুঝা শুনে বলেন, পরে আবার পোল্টি মারেন না, আপনার অভ্যাস খারাপ। বলেন যে পিয়ন পিটায় চিঠি যে পাঠাইছে তাকে কিচ্ছু না বলে ও সুস্থ না পাগল? এটা যারা যারা বিশ্বাস করেন তারা বলেন জোরে চিল্লাইয়া, অসুস্থ না পাগল? আওয়াজটা হইতেছে না। কে কে পাগল মনে করেন হাত তোলেন তো। এইবার ঠিক আছে, এইবার সবাই কোন তো হাত নামান। এইবার বুঝেন কেন এই কথাগুলো বলতেছি। ভাই আমরা মোল্লা মুন্সি মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের প্রিয় কথা আল্লাহর আর রসুলের তোমার কাছে পৌঁছায়া দিই। যদি পছন্দ না হয় যে সিডি পাঠাইছে, ওই আল্লাহর যায় ধরো পিয়ন মারতাই, ওটা কোন অভ্যাস? তুমি তো পাগল দেয়। আরে কথা বল, কথা বল, কথা ঠিক কিনা? যারা আলেম পিটায় ওরা আস্তা পাগল, যারা আলেমকে জেলে পড়ে ওরা আস্তা পাগল, ওদের মাথা নষ্ট। কথা বল। দোস্ত শুনেন শুনেন, উদাহরণ বুঝতে থাকেন, অনেক দূর থেকে আসবে উদাহরণ, একটু বুঝাবে। আগে নিজের পিঠে একটা সালা বানলাম যেন পিয়ন পিটাইতে কেউ নাই, এরপরে কথা গাইতেছি। কথা কিন্তু রয়ে গেছে, আমি কথা শুরু করি না। আগে এখন কি বানলাম? পিঠে সালা বানলাম যেন পিয়ন কেউ পিটাইতে যে আইবো সবাই কয়ে দেব। বুঝে আসছে না? আল্লাহ যে সিডি পাঠাইছে আরে কিছু পায় না, জানে তো ল্যাংড়া মশা রেডি আছে। বেটা তোরে মারার জন্য ল্যাংড়া মশা লাগবে নাকি? ল্যাংড়া মশা তো নমরুদের মতো ক্ষমতাশীল ব্যক্তির জন্য, তোর মতো বেড়ারে ল্যাংড়া মশা লাগবে না, কানা মশা দিয়ে দেবো। আহা কথা বলো না। সুবহানাল্লাহ। এক বেটা করছে কি, ঘরের মধ্যে দরজা জানালা সব আটকাইছে, ফাঁক ফোকর যা আছে সব বন্ধ করছে, দরজার নিচের ফাঁকও বন্ধ করছে, ভেন্টিলেটরের ফাঁকও বন্ধ করছে। এখন ভিতর অন্ধকার হয়ে গেছে। আচ্ছা এই যে অন্ধকার হইলো, এটা কার হাতের কামাই? বলেন না। নিজের হাতের কামাই নি? বলেন না। কার হাতের কামাই? না অন্ধকার আরেকজনে করছে? নিজের হাতের কামাই। এই অন্ধকার দেখতে অবাক হয়ে গেছে, কি অন্ধকার হয়ে গেল কেন? জানো না কি জন্য অবাক, কি জন্য অন্ধকার? তুমি বুঝো না মিয়া, সব বন্ধ করছো। আলো আসার রাস্তা বন্ধ করলে তো অন্ধকার আসবে, তাই না? কিন্তু হ্যার ভরসা, আমার কোনো টেনশন নাই। কেন? আমেরিকা আমার এক স্বাস্থ্য ভাই থাকে, আর একটা ফোন দেবো, ফোনটা লয়া কয় ভাইয়া কিসে রে? আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, তোমাদের তো কত প্রযুক্তি বাইরেছে, আমার একটু আলো পাঠায়া দাও মোবাইলে। তা আমেরিকান ভাইয়া কয় একটা থাপ্পড় দিয়ে দাঁত খুলে ফেলাবো। ফাজিলের ফাজিল, উল্টা পাল্টা জিনিস চাষ আমার কাছে পাইছো। তুমি স্বাস্থ্য ভাই আমার আমেরিকা লাগবো না, আমার এক ফুফাতো ভাই আছে না চীন থাকে, ওর কাছে ও আমেরিকার স্বাস্থ্য ভাই বাদ দিয়ে দিয়েছে, চীনের ফুফাতো ভাইয়ের কাছে। ভাইয়া এই সমস্যা, আমেরিকা ওর কাছে একটু আলো চাইছিলাম, খুবই আলো দেয় না, উল্টা আমার বইকা দিছে। তোমরা তো 2 নম্বরিতে 1 নম্বর। কয় নম্বরিতে 1 নম্বর? 2 নম্বরিতে। আহা কথা বুঝে নাই তোমরা। ভাইয়া তোমরা তো 2 নম্বরিতে 1 নম্বর। কখন কি করুম? কয় মোবাইলে একটু আলো পাঠায়া দাও, আমেরিকা ওয়ালা আমারে বকা দিছে। কয় ফাজিলের গোষ্ঠী ফাজিল, আমেরিকার থেকে বকা খাইলি তুই আমার কাছে দৌড়ে আই। তো ওই জায়গায় আটকাইলে তুই হেনে দৌড়ে আস, তোর দেব না, ভাগ আনতে। কয় তোর চীনের এই গোষ্ঠী কিলাই, আমেরিকার গোষ্ঠী কিলাই, তো কই যাবি? কয় আমার দুলাভাই আছে ভারত থাকে। কই থাকে? কই থাকে? আহা কথা বলো না, কই থাকে? দিছে দুলাভাইরে ফোন, ভাইয়া কি সমস্যা? কত ইলিশ তো খাইলাম, এখন একটু মোবাইলে আলো পাঠায়া দাও, আমার ঘর অন্ধকার। বলেন তো অন্ধকার কার হাতের কামাই? যেই ভারতের দুলাভাইরে ফোন দিছে, এখন দুলাভাই খবিসের আড্ডি, তোরে বাঁচাইতে বাঁচাইতে আমার অবস্থা কাহিল। এখন আমেরিকাও আমারে চাপ দেয়, রাশিয়াও আমারে চাপ দেয়, তোরে বাঁচাইতে বাঁচাইতে আমার অবস্থা কাহিল। ফাজিলের কথা কার? তুই আমার কোনো যোগাযোগ করিস না, ভাগ আনতে। কত কাউরে লাগবো না, আমগো মোল্লারা আছে না, হুজুর হুজুর একটা ব্যবস্থা দেন আমারে। হুজুর রে দিছে বোন, হুজুর কি হইছে রে? হুজুর ঘরে অন্ধকার, চারদিকে যোগাযোগ করছি, কেউ পাত্তা দেয় না, আমার অবস্থা কাহিল।
তো হুজুর কয় আরে গাদার গোষ্ঠী গাদা অন্ধকার কি জন্য হইছে দরজা খোলা না বন্ধ কয় বন্ধ কয় জানালা খোলা না বন্ধ কয় বন্ধ আরে বেকুবের আড্ডি একটা সহজ জিনিস জানালা দরজা খুলে দে আলো আসার রাস্তা খুলে দে আমেরিকার কাছে যাওয়া লাগে এর জন্য ভারতের কাছে যাওয়া লাগে এর জন্য চীনের কাছে যাওয়া লাগে এর জন্য কয় তাই নাকি তাড়াতাড়ি যায় জানালা খুলছে দরজা খুলছে দে বকা হায় খোদা এই সহজ কামের জন্য আমি চারিদিকে দৌড়াইলাম ও দোস্ত এই দুর্ভিক্ষ আর গজব কি জন্য আসে তার আসার রাস্তা তুমি বন্ধ করে দিয়েছো এটা তোমার নিজের হাতের কামাই এটা হাতের কামাই কার কথা আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 96 বল কত পোস্ট অফিস নাম্বার কয়ে দিলাম আর কি আমি তো ডাক পিওন পোস্ট অফিস নাম্বার কয়ে দিলাম হ্যাঁ যায় দেখ কোন সিটি ওখান দিয়ে আইছি কিনা কোন সূরা আয়াত নাম্বার 96 মালিক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আল্লাহ বলো জনপদের মানুষ ঈমান ঠিক করো গুনাহ বন্ধ করো আমার ভয়ে গুনাহ ছাড়ো এরর কাছে দৌড়ানো লাগবে না লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ গুনাহ ছেড়ে দাও আমি আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব গুনার আয়োজন করলে আযাব আসবে ওই আযাব আমেরিকা ঠেক দিতে পারবে না গুনাহ বন্ধ না করলে আযাব আসবেই দুর্ভিক্ষ আসবেই ওই আযাব ঠেক দেওয়ার ক্ষমতা ভারতের নাই গুনাহ বন্ধ না করলে আযাব দুর্ভিক্ষ আওয়াজ আসবেই ওই দুর্ভিক্ষ ঠেক দেওয়ার ক্ষমতা চীনের নাই কথা কর ঠিক কিনা যদি দুর্ভিক্ষ থেকে দেশকে মুক্ত করতে চাও তো প্রকাশ্য গুনার আয়োজন বন্ধ করো এই দেশকে যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাতে চাও সিনেমা হলগুলো বন্ধ করে দাও মদের আড্ডা বন্ধ করে দাও গানের আড্ডা বন্ধ করে দাও ক্যাসিনো বন্ধ করে দাও জুয়ার আড্ডা বন্ধ করে দাও প্রাণের কলিজার টুকরা আলেমদেরকে মুক্ত করে দাও মুক্ত করে দাও আলেমদের চোখের পানি যেই জমিনে পড়ে ওই জমিনে রহমত আসবে না গজব আসবে যেই জমিনের জেলখানাগুলো আলেমদের সিজদার চোখের পানিতে ভিজে ওই জমিন রহমত আসতে পারে না দুর্ভিক্ষ অবধারিত গজব অবধারিত কথা বলেন এই জন্য দেশকে যদি বাঁচাতে চান আল্লাহর রাস্তায় পায়ে হাত রেখে বলি আলেমদেরকে মুক্ত করে দেন আলেমদের পিছনে পিছনে ছুটা বন্ধ করে দেন আলেমদেরকে যারা গালাগালি করে ওদের মুখে কষ্টে লাগা শুধু গজব আসবে না মনে রাখেন এদেশের মানুষ আপনাদেরকে ছাড়বে না আপনাদেরকেও ছাড়বে না যাদের কারণে গজব আসে ওদেরকেও জাতি বরদাস্ত করবে না কথা বলেন রাজি আছেন না ইনশাআল্লাহ কথা বলেন রাজি আছেন ইনশাআল্লাহ আলেমদেরকে মুক্ত করার জন্য কেন্দ্র থেকে যদি আওয়াজ আসে জেলের তালা ভাঙবো আলেমকে মুক্ত করব আল্লাহকে সাক্ষী বানাও কে কে সেই মিছিলে অংশগ্রহণ করতে রাজি আছে ইনশাআল্লাহ মুহতারাম হাজরিন কয়টা বলছি তাড়াতাড়ি ছয়টা এই উল্টা পাল্টা করবি মুরগি বানায় দেবো পড়াশোনা ঠিক করতে কয়টা বলেন এক নাম্বার সুন্নতের জীবন দুই নাম্বার বেশি বেশি ইস্তিগফার তিন নাম্বার নামাজের পাবন্দি চার নাম্বার ভরসা কেবল কার পাঁচ নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া না সূরা ওয়াকিয়া প্রতিরাতে শাবাশ ছয় নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া ছয় নাম্বার সাত আর দুইটা একই হাদিস এই দুইটা আমি একসাথে বলছি এই দুইটা হাদিস একটা এই দুইটা বিষয় শোনার আগে বিষয়টা একটু বুঝালো প্রত্যেকটা মানুষের স্বাভাবিক একটা চাওয়া হচ্ছে দুইটা জিনিস লাউ ইউআম্মারু আলফা সানা যদি আমার বয়স হতো 1000 এটা সব মানুষের চাওয়া আরেকটা স্বভাবসুলভ চাওয়া হচ্ছে ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন আরে আমার যদি কারুনের মতো ধন দাও
তো সবাই প্রত্যেকটা মানুষ দুইটা জিনিস চায়, লম্বা বয়স চায় আর ধনী হতে চায়। কয় জিনিস বলেন, কয় জিনিস? এই খবর নবী আলাইহিস সালামের আসেনি যে আমার উম্মত এই দুইটা জিনিস চায়? ছিল ছিল ছিল, কারণ নবী তিনিও মানুষ ছিলেন, তো মানবীয় সমস্ত গুণাবলী তার মধ্যে ছিল, তিনিও জানতেন মানুষ এটা চায়। যেহেতু চায়, রহমতের নবী উম্মতের জন্য সমাধানও দিয়ে গেছেন, এরে আমার উম্মত, এই দুই জিনিস যে চায় পুরা হোক, তাকে আমি বলি তুই দুইটা কাজ কর, আল্লাহ তোকে এই দুইটা নিয়ামত দিয়ে দিবেন, বয়সও লম্বা করে দিবেন, সম্পদও বাড়ায় দিবেন। এখন চাননি আপনারা এই জিনিস? লম্বা বয়স চাননি? বলে লম্বা বয়স যে চাই, শেষ বয়সে আবার কষ্ট পাওয়া লাগে কিনা? যেই বয়স লম্বা হবে বরকতের কারণে, ওই বয়স কষ্টের কারণ হবে না, এটা নিশ্চিত। আল্লাহর রহমত যেই বয়স, এই বয়স গজবের কারণ হতে পারে। সম্পদশালী হতে চাই কি চাই না? তো নবী আলাইহিস সালাম এই দুইটা আমলের কথা বলেছেন। মুসনাদে আহমদের রিওয়ায়াত, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী 13401 নম্বর হাদিস, عن ابن عباس عن انس بن مالك رضي الله عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من احب ان يمد له في عمره وان يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, কেউ যদি ওই দুই জিনিস চায়, সেজন্য দুইটা আমল করে। দোস্ত বলেন, কয় আমল? কয় আমল? এই দুইটা আমল এমন, এই সমাজের সবচাইতে বড় ভয়ঙ্কর ভাইরাস যেগুলো আছে, এই ভাইরাসের বিরুদ্ধে এই দুই আমল। এক নম্বর হচ্ছে নবী বলেন, সে যেন তার মা বাবার সাথে সদাচরণ করে। এক নম্বর কি? মা বাবার সাথে সদাচরণ করে। দুই নম্বর, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন না করে, অটুট রাখে, মজবুত রাখে। কয় আমল? আপনি কি মনে করতেছেন আমলটা খুব সোজা, তাই না? আসলেই সোজা, কিন্তু আমরা কঠিন বানাইছি। আপনি যে কাউকে ডাক দিয়া জিজ্ঞেস করেন, যে কাউকে, চাচার সাথে সম্পর্ক কেমন, তা আস্তে করে বলবে ভালোই তো ছিল, বাবা চলে যাওয়ার পর চাচা কেমন জানি হয়ে গেল গা হুজুর, তার মানে এখন আর সম্পর্ক ভালো না। ফুফুর সাথে সম্পর্ক কেমন, হুজুর খুব ভালো ছিল, কিন্তু কি বলবো, বলে দাদা মারা যাওয়ার পর না হুজুর যা পাই তো পাই হিসাব করে লয়ে গেছে, ছাগলের গোষ্ঠী তোর জন্য রাখা যাবে না, তুইও হারাম খা, তোর পরিবারও হারাম খা। আল্লাহর হুকুম মানছে মহিলা, ওটা অন্যায় হয়ে গেছে, তুই দেখ না, ওটা ভালো হয়ে গেছে। মানুষের মাথার মধ্যে কি পচন ধরছে, বোনদের সম্পদ না দেওয়া, এটা এই সমাজের একটা ব্যাপক ভাইরাস, ব্যাপক ভাইরাস। এটা ভাইয়ের সাথে সম্পর্ক কেমন, বলে এক মার পেটের ভাই খারাপ হয় কেমনে, কিন্তু ওই যে সমস্যা একটা, কি সমস্যা, ওই যে ঘরে ডাইনি এসে যে ভাবি ভাবি, এই ডাইনির কারণে হুজুর পরিবারটা তছনছ। তার মানে ভাইয়ের সাথে সম্পর্কটা, বোনের সাথে সম্পর্ক কেমন, কার বলেন না, কি হইছে, আচ্ছা হুজুর বলেন তো, বেড়াইতে কি সমস্যা, বেড়ানির কি আটকে গেল, আব্বা মরার পর হুজুর যা ভাই তো সব লয়ে গেছে, কোন তো বেড়াইতে হবে না, তোর ধরে পিড়ানো দরকার, ছাগল কোথাকার। বোন ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে, ভাই বোনের বাড়িতে বেড়াতে আসবে, সেখানে সম্পদ বন্টনের ব্যাপার আসবে, এটা আলোচনা আসবে কেন, যারটা সে নিয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক মজবুত থাকবে। এই সমস্ত হারাম খায় বয়া বয়া নিয়ে গেলে উল্টা বোনের দোষ পড়ে, ওগুলা জালেম বোন, জালেম। আরে জালেম তুই, তোর সাথে কুত্তার সাথে তুলনা করছেন বড়রা, কেন? কুত্তাও গরু, মরা গরু পাইলে খায় আর চারদিকে তাকায়, কেন? যেন অন্য কুত্তা এসে ভাগ না লয়, আসলে খাওয়া থুয়া ওই কুত্তারে দেয় দৌড়ানি। যেই ভাই বোনের সম্পদ না দিয়ে দৌড়ানি দেয়, দিতে চায় না, টাল বাহানা করে, একা একা সব ভোগ করতে চায়, ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আমি জানি সমাজের বিরুদ্ধে কথা, তো এগুলো বেশি একটা ভালো লাগবে না, কবে গ্যাঞ্জাম লাগাই দেয়া গেল মোল্লা, বোন করে এমনি সামলাইতে পারি না, মোল্লা আরো গ্যাঞ্জাম লাগায়, মোল্লা গ্যাঞ্জাম লাগায় নাই, মোল্লা তোরে হারাম খাওয়া থেকে বাঁচাইতে চেয়েছে। গেল এটা, চলেন মা বাবার সাথে সম্পর্ক সুন্দর করা। কি মুহাদ্দিস, কি শাইখুল হাদিস, কি মুফতি সাহেব, কি মুহতামিম সাহেব, কি খতিব সাহেব, হায় পীর সাহেব এর বাইরে না, সব ঘরে ঘরে আগুন হুজুর, এক কথা পোলাপাইন এখন কথা শুনে, কি এক জমানা আসছে, বলে পোলাপাইন কথা শুনে।
আমার এক সম্পর্কের নানু আমার কাছে অভিযোগ করতেছে, তার দিলের কষ্ট বলতেছে। পর্দার আড়াল থেকে বলে, ভাই আপনার মামারে বড় করছি, লেখাপড়া করাইছি, মানুষ করছি, বিয়ে শাদী করাইছি, বাচ্চা হয়েছে। তাই বলে আলহামদুলিল্লাহ, তো আপনি সফল। না রে ভাই, কলিজায় শান্তি নাই। কি হয়েছে নানু? বলে এখন আমার ছেলে কামাই করে। তো এটা শুধু আমার নানুর গল্প না, এটা প্রত্যেকটা ঘরের চিত্র। এটা বলে আমার ছেলে এখন কামাই করে, কামাই। সে তার সন্তান বউ জন্য ফল আনে, মিষ্টি আনে, মজা আনে, এগুলো নিয়ে গোপনে ঘরে ঢুকা যায় যেন আমি না দেখি। খাটের নিচে লুকায় রাখে যেন মা না দেখে। মা বলি অভিযোগ করে, দরজার ফাঁক দিয়া মাঝে মধ্যে দেখি যে আমার সন্তান তার সন্তানকে খাওয়ায়া দিচ্ছে। ও ভাই, তখন কলিজাটা ছিঁড়ে যায়। এ গাদা, তুই মনে করছস মার খাইতে মনে চাইছে এই জন্য কলিজা ছিঁড়ে যায়? তুই মা চিনস নি? মা চিনস? আরে মা তো ওই ব্যক্তি, ঘরে আপেল আসছে 3টা, সন্তান 3টা। মা আস্তে করে একটা নাটক করে বসলেন, আমি আর আপেল পছন্দ না, তোমরা খায়া নাও। মা তো ওই ব্যক্তি। ঘরে খাবার অল্প রাতে মা বুঝতে পারছেন এখন আমি যদি খাই আমার সন্তানরা পেট পুরে খেতে পারবেন না। মা তো ওই ব্যক্তি ওই অবস্থায় আস্তে একটা অভিনয় করে বসছেন, আমার বমি বমি লাগতেছে, আমি খাবো না, তোরা খায়া নে, অথচ ক্ষুধায় পেটটা জ্বলতেছে। মা তো ওই ব্যক্তি। তুই কি মনে করেছিস মা খাওয়ার জন্য তার কলিজা জ্বলছে? না না, মার কলিজা জ্বলছে এই জন্য। এটা কি আমার ওই সন্তান না যে ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যার মুখে না দিয়ে আমি কোনোদিন খাই না? আজকে আমি দেখবো এই কারণে ও লুকায় লুকায় ওর সন্তানকে খাওয়ায়। আরে জালিম, মা বাবাকে না দিয়া খাসকে মুখে যায় কেমনে তোর জালিম? আবার অনেক জালিম এই কথাও বলে যে মা বাবার যদি খাওয়ায় তো আমার সংসার চালায় কি? আরে বোকা, নবী বলেন কি? তুই বলস কি? তুই বলস তুই মা বাবারে খাওয়াইলে তোর অভাব হবে, আর নবী বলেন মা বাবার সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ শুধু তোর সম্পদ বাড়াবেন না, আল্লাহ তোর হায়াতও লম্বা করে দিবেন। তুমি কি ভাবো নবী কি বলে? আরে তুমি কি ভাবো নবী কি বলে? ওস্তাদের কাছে হাদিয়া নিয়ে যাও, শ্বশুর শাশুড়ির কাছে হাদিয়া নিয়ে যাও, পীরের কাছে হাদিয়া নিয়ে যাও, আমি মানা করছি না, যাও। কিন্তু একটা কথা মনে রেখো, দুনিয়ার কোন আলেম এই কথা বলে না পীর খুশি তুমি জান্নাতি, শ্বশুর শাশুড়ি নারাজ তুই জাহান্নামী। কোন আলেম এই কথা বলে না, কিন্তু দুনিয়ার সব আলেম এই কথা বলে, কারণ এটা নবীর কথা। মা বাবা খুশি তুই জান্নাতি, মা বাবা অসন্তুষ্ট তুই জাহান্নামী, কারণ নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হায়, মাঝে মধ্যে বিভিন্ন মাদ্রাসায় যখন যাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন এগুলা খুব বুঝা গেছে, ওরা তরবিয়ত পায় ওস্তাদের, দৌড়ে আসে, মাথাটা একটু হাতায়। তো সময় থাকলে মাঝে মাঝে ধরে বলি, বাবারে তোর মা আছে? বাবা আছে? বলে আছে। তো বুঝায়া দি, আমার মতো 1 কোটি হাসান জামিল যদি তোর মাথায় হাতায়, যে লাভ হবে তোমার মা বাবা হাতাইলে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি লাভ। যাও ওনাদের কাছে যাও। কোরআনে সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সামনে বিনয়ের ডানা মেলে দাও। ওস্তাদরা শিখাইছেন আমাদেরকে বিনয়ের ডানা মেলা মানে কি। বলে অনেক প্রক্রিয়া হতে পারে, এটাও একটা প্রক্রিয়া। বাবার সামনে আস্তে টুপিটা খুইলা যায়, মাথাটা ধরো, ও বাবা আমার মাথাটা একটু হাতায়, মা একটু দোয়া করে, একটু হাতায় দাও। আহা, তোর জীবন বনে যাবে, দেখবি চোখ ভিজে গেছে, মা বাবার চোখ দেখবি ভিজে গেছে, কারণ কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার জীবনের গল্প শোন, আমার জীবনের গল্প শোনাচ্ছি আমি। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন তো বয়স 8। যখন 2-2.5 বছর ছিল, আমাদের তো অভ্যাস হচ্ছে ফজরের পরে একটু ঘুমাই। তো অন্যান্য বাচ্চারা মাদ্রাসায় চলে যায়, ও একা একা ঘরের মধ্যে অস্থির, খেলার সাথী নাই। তো একটা সময়ে যায় ও কি করতো, গামছার তয়লা নিয়ে আমার নাকে দিয়া কানে দিয়া ঢুকায়। তো ঘুম ভেঙে লাফ দিয়ে উঠে দিতাম, তো বুঝছে ডিজিটাল পোলাপান, তো বুঝছে বাবার এইভাবে জাগানো যাবে না। তো একদিন দেখি কি করে জানেন, আমি ঘুমায় আছি, আমার কাছে আইসা বইসা আমার নাকটার সাথে নাকটা লাগাইয়া এরকম ঘষতেছে, মানে আমারে বুঝাইতেছে বাবা আমি তোমারে জাগাচ্ছি না, আমি তোমাকে আদর করছি। অত ডিজিটাল বলা পাইন, কিন্তু আমি যে ডিজিটালের বাবা এটা তো বুঝে না। আমার তো প্রথম ঘষার সাথেই ঘুমিয়ে
আমি চোখ খুলি না, ঘুমের ভান ধরে পড়ে রইছি, মাঝে মাঝে নাক ডাক আরো জোরে দেয়, কারণ আমি জানি আমি যদি চোখ খুলিও পালাবে, ওর কাম হয়ে গেছে। সারাদিন ডাইকাই না বলি বাবার একটু আদর করে দাও, আর আসবে না। আমিও চোখ বন্ধ করে দিয়েছি। হঠাৎ মনে পড়ছে আহারে পাশের রুমে আমার মা শোয়া, না জানি আমার মারও মনটা চায় তার সন্তান যায় তাকে ওইভাবে একটু আদর করতে। আমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তাতে কি মা বাবার সামনে সন্তান বাচ্চাই থাকে, বাচ্চাই থাকে। মনে পড়ার সাথে সাথে লাফ দিয়ে ওইটাই মার রুমে গেছে, যায় দেখি মা শুয়ে আছেন, চোখ বন্ধ, ঘুমেছিলেন না সজাগ আমি জানি না, জানতাম না। আস্তে করে ওই আমার পিচ্চির মতো যায় মার কাছে যায় বসছি, মায়ের নাকটার সাথে নাকটা লাগায়া যে এইটু ঘষা দিছি। আয়ে যুবক, আমি যদি ওই দৃশ্যটা বুঝাইতে পারতাম, তুই চিৎকার করে করে কাঁদতি, আমার সেই সামর্থ্য নাই বুঝানোর। মার নাকের সাথে একটু নাকটা লাগানোর সাথে সাথেই মা লাফ দিয়ে উঠছে, উঠাই আমারে জড়া ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। তার কলিজা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ কাঁদছে, অনেকক্ষণ কাঁদছে। কান্না করতে করতে একটা পর্যায়ে যায়, আমার মা যখন আমাকে আদর করে ডাকতেন, মনি বলতেন, আমার মনি রে, তো কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে যায় মা হাত উঠাইছেন আসমানের দিকে, ও আমার মালিক, আমার মনি রে, দুনিয়া আখিরাতের বাদশা। আল্লাহ বাদশার রাজা বাদশার চেয়ারে বসান নাই, কিন্তু আল্লাহ তাআলা এই মৌলবীদেরকে যে সম্মান আর ভালোবাসা দিয়েছে, দুনিয়ার কোন রাজা বাদশা ওই ভালোবাসার ধারে কাছে যায় নাই। এরে দোস্ত, বদদুয়ার হাত যেন তোর বিরুদ্ধে না যায়, তোদের পায়ে হাতগুলো রাইখা বলে যায়, বদদুয়ার হাত যেন তোদের বিরুদ্ধে না যায়। আজকে যারাই দ্বীনের কিছু কাজ করছে, আমি তো আছি, আমি ছোট মানুষ, যারাই দ্বীনের কিছু কাজ করছে খবর নিয়ে দেখ, ওর পেছনে ও মা বাবা, ওর মা বাবা দোয়া ওকে ঠেলতেছে, মা বাবার দুয়ার ভেলায় ভেসে ভেসে চড়ে বেড়াচ্ছে দুনিয়া। আমার কোনো যোগ্যতা নাই, যেই যোগ্যতা আছে এই যোগ্যতা এই চেয়ারে বসার কথা না। আল্লাহ এমন এমন জায়গায় নিচ্ছেন, আমি নিশ্চিত করে যদি কসম খায়া বলে আমি গুনাহগার হব না, এর একমাত্র কারণ আমার উস্তাদরা আমার জন্য দোয়া করেছেন, আমার মা বাবা আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছেন। আমার মা যেদিন ইন্তেকাল করে, আমি রাজশাহীতে ছিলাম প্রোগ্রামে, বাসায় যখন ঢুকি অনেক বেলা হয়ে গেছে, বেলা বলে 9টা 10টা বেজে গেছে, রাস্তায় জ্যাম ছিল। ঢুইকাই রাস্তায় খবর পাইছি মা নাই, ঢুইকাই কান্না শুরু করছে। আমার বড় বোন আমার হাতটা ধইরা বলে, ভাই তুই যদি কান্না করস তো আমাদের সবাইকে সান্ত্বনাটা দিবে কি? বুঝের মানুষ। আমি বলতেছি, বোন রে, মা চলে গেছেন, আমি তো সেই জন্য কান্না করতেছি না, আল্লাহর হুকুম চলে গেছেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কে আর অভিযোগ? তুই কি জন্য কান্না করস? বলে, কান্না করতেছি এই জন্য, একটা সমস্যা আর বিপদে পড়লেই তো দৌড়াই আসতাম ঘরে, আইসাই বলতাম, আম্মা একটু দোয়া করেন, একটু সমস্যা মনে হইতেছে। আরে কত দেখছি আমার মা দোয়া করতেন, আল্লাহ সমস্যা সরাইয়া দিত। কাঁদতেছি এই জন্য যে এখন আমার কোনো বিপদ আসলে, আমি কোনো মুসিবতে পড়লে কার কাছে দৌড়াই আসা বলবো? হাত উঠাও, আমার মালিকের কাছ থেকে ডাইরেক্ট মঞ্জুর করায় আমার তো, আমার তো কেউ নাই। কাঁদতেছিলাম ওই জন্য। এই জন্য বলি রে ভাই, পায়ে হাতটা রাইখা বলি, বদদুয়ার হাত যেন মা বাবা না ওঠে। দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। যদি দুনিয়ায় কিছু হতে চাও, আখিরাতের মুক্তি চাও, মা বাবার কলিজা ঠান্ডা করো দয়া। যারা আছে শুধু খাপ ছাড়া করো না। এখন তো কান্দিয়ার বলি, আরে এই বুঝটা কেন 15টা বছর আগে আসতো না? বাবা যখন জীবিত ছিল, আরো কিছুদিন আগে যদি এই বুঝটা আসতো তো আর একটু খেদমত করতে পারতাম, আর একটু দোয়া তো নিতে পারতাম। এখন তো কাঁদতে পারবো, দোয়া তো। আমার মতো হতভাগা যারা আছো, যাদের মাও নাই বাবাও নাই, দোয়া নেওয়ার সুযোগ নাই, দোয়া করার সুযোগ আছে। মা বাবাকে বিদায় করছো তো, এখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো, তো আল্লাহ তাআলা তোমার সন্তানকে, তোমার জন্য তোমার সন্তানের হাতও আল্লাহ তার কাছে উঠাবে।
তুমি দোয়া করবে রব্বির হামহুমা পড়া, তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে রব্বির হামহুমা পড়া। নিজের সন্তানদেরকে নিয়ে মা বাবার কবরের কাছে যাও, সালাম দাও, দোয়া করো। সন্তান শিখুক এখন থেকে যে বাবা মার কবরের কাছে যেতে হয়, বাবা মার জন্য দোয়া করতে হয়। সন্তানকে এখন থেকে শিখাও এগুলা শিখান দোস্ত। আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। কয়টা বললাম? 8টা। বলেন কয়টা? 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 8টা। হ্যাঁ, পড়াটা শোনায় দেন, আমি চলে যাব। 1 নাম্বার বলেন সুন্নতের জীবন। 1 নাম্বার সুন্নতের জীবন। 2 নাম্বার বেশি বেশি ইস্তিগফার। বলেন পড়ব ইনশাআল্লাহ, বেশি বেশি ইস্তিগফার পড়ব ইনশাআল্লাহ। 3 নাম্বার নামাজের পাবন্দি। বলেন 4 নাম্বার আল্লাহর উপর পুরোপুরি ভরসা। 5 নাম্বার প্রতি রাতে সূরা ওয়াকিআ। 6 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া। বলেন গুনাহ ছেড়ে দেওয়া। 7 নাম্বার মা বাবার সাথে সদাচরণ করা। 8 নাম্বার আত্মীয়তার সম্পর্কগুলোকে মজবুত করা, ছিন্ন না করা। মানব না ইনশাআল্লাহ? পড়াটা মুখস্থ হইছে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। পড়া মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? না থাকলে ওই যে উলামায়ে কেরামের সাথে কথা বলবো, হুজুর ভুলে গেছি, তো ওনারা মনে করে দিবেন, এগুলো লিখে ঘরের মধ্যে লটকায়া দিবেন। তো প্রতিদিন দেখলে আমলের কথা মনে পড়বে, মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমাদের যে যুবকদের যে সংগঠন, অনেক ভাই চলে গেছেন, একনিষ্ঠ কর্মী ছিলেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ ওয়ালাদের কদম পড়েছে এই জমিনে, সৈয়দপুরের জমিন আল্লাহ ওয়ালাদের কদমের বরকতে ধন্য। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত যেন এই অঞ্চলটা দ্বীনি পরিবেশ যেন এই অঞ্চলে কায়েম থাকে, আমরা এটা চাই। আপনারাও দোয়া করেন বদ্দীনি থেকে আল্লাহ গোটা অঞ্চলটাকে হেফাজত করেন। এই অঞ্চলের যুবক সবাই, সমস্ত যুবতী আল্লাহ তাআলা বদ্দীনি থেকে তাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।